আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশের অন্যতম বৃহত্তম গবাদি পশু উৎপাদনকারী জেলা সিরাজগঞ্জে এখন চলছে প্রস্তুতির শেষ মুহূর্তের ব্যস্ততা। জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের তথ্য মতে এবছর সিরাজগঞ্জের চাহিদার তুলনায় 3,24,000 বেশি কোরবানির পশু উৎপৃত্ত রয়েছে। খামারিদের প্রত্যাশা, ভারতীয় গরু প্রবেশ না করলে এবার তারা কাঙ্ক্ষিত মুনাফা পাবেন। কোরবানির ঈদকে সামনে রেখে সিরাজগঞ্জের 9টি উপজেলায় খামারিদের ঘরে ঘরে এখন উৎসবের আমেজ। সারা বছরের হাড় ভাঙা খাটুনি আর লালন পালন করা পশুর উপর নির্ভর করছে প্রান্তিক খামারিদের স্বপ্ন। খৈল, ভুসি আর কাঁচা ঘাসের সাথে পরম মমতায় বড় করা এসব পশু এখন বিক্রির জন্য সম্পূর্ণ প্রস্তুত। জেলা প্রাণী সম্পদ দপ্তরের পরিসংখ্যানে দেখা যায় এবছর জেলায় কোরবানিযোগ্য পশুর সংখ্যা 6,17,723টি, যার বিপরীতে স্থানীয়দের চাহিদা মাত্র 2,93,676টি। অর্থাৎ স্থানীয়দের প্রয়োজন মিটিয়ে সিরাজগঞ্জে 3,24,047টি পশু রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে কোরবানিদাতাদের চাহিদা পূরণ করবে। খামারিরা বলছেন, গোখাদ্যের দাম চড়া থাকলেও অধিক মুনাফার আশায় গরুকে কোনো প্রকার ক্ষতিকারক ইনজেকশন বা ওষুধ প্রয়োগ করেনি তারা। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে বেড়ে ওঠা এসব পশুর সঠিক দাম পাওয়া নিয়ে কিছুটা শঙ্কায় থাকলেও আশাবাদী তারা। সকল প্রকারের গরুই আছে, যেমন অস্ট্রেলিয়ান আছে, ফিজিয়ান আছে, আপনার শাহিওয়াল আছে, দেশি আছে, সব প্রকারেরই গরু আছে। আর সরকারের কাছে একটাই আবেদন, সেটা হচ্ছে আমাদের এই গবাদি পশুর খাদ্যর অতিরিক্ত দাম, এই দামের কারণে আমাদের যে মহাজনরা আছে, যে খামারির বাইরে আছে, তাদেরকে অনেক প্রচণ্ড লস হয়। তো সরকারের কাছে বিনীত আবেদন জানাচ্ছে এই খাদ্যর বিষয়টা একটু দাম কমানোর বিষয়টা জানি একটু তদারকি করে আর কি। এই খাদ্যর দামটা কমাতে চাই, আর এটা সরকারের কাছে আমার অনুরোধ রইল। প্রায় 100+। আমরা সম্পূর্ণ দেশি খাবার খাইয়ে গরুকে মোটাতাজা করেছি। আমাদের বসের নির্দেশ, আমাদের চেয়ারম্যান সাহেব বলেছে যে আমাদের গরুকে কোনো প্রকারের দেশি খাবার ছাড়া অন্য কোনো খাবার খাওয়ানো উচিত। পরিসংখ্যান অনুযায়ী এবছর মোট পশুর মধ্যে 1,99,924টি গরু এবং 3,65,850টি ছাগল, বিশেষ করে শাহজাদপুর, উল্লাপাড়া ও সদর উপজেলায় পশু উৎপাদন সবচেয়ে বেশি। নিরাপদ মাংস উৎপাদনে প্রাণী সম্পদ বিভাগ নিয়মিত তদারকি করছে বলে জানান সংশ্লিষ্টরা। খামারগুলোতে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে গরু পালন করা হয়েছে। ক্রেতাদেরকে সরাসরি খামারে এসে দেখে শুনে তাদের পছন্দ অনুসারে পশুটিকে সংগ্রহ করতে বলছেন খামার মালিকগণ। আপনি জানেন সামনে ঈদুল আজহা, এই ঈদুল আজহা উপলক্ষে আমি প্রতিবারই দেশি গরু যেগুলা আছে, আমাদের ফার্ম আছে, সেই ফার্মে আমাদের দুগ্ধজাত গরু আছে, সেখানে দুধ দেয় এবং বাছুর হয়। সেই বাছুরের থেকে আলাদা দেশি প্রজাতির যে গরুগুলা, সেগুলা দেশীয় খাবার যেগুলা আছে, সেগুলা খাবার খাওয়ায় আল্লাহর মতে আপনাদের দেখে আসছেন গরুগুলা কত সুন্দর হয়েছে, আল্লাহর দেওয়া সম্পদ। এদিকে খামারিদের প্রত্যাশা, এবার সীমান্ত দিয়ে ভারতীয় গরু প্রবেশ করবে না, ফলে তারা পশুর ন্যায্য মূল্য পাবেন। এদিকে জেলার প্রাণী সম্পদ কর্মকর্তা জানিয়েছেন, সিরাজগঞ্জের 37টি স্থায়ী ও অস্থায়ী হাটের তদারকির জন্য মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। বাংলাদেশে 1,22,00,000-এর মতো গরু প্রস্তুত আছে। আমাদের বাংলাদেশে টোটাল চাহিদা 1 কোটির মতো, যার জন্য আরো 22 লাখ উদ্ধৃত আছে আমাদের। সুতরাং ইন্ডিয়া থেকে অথবা অন্যান্য বর্ডার বেল্ট থেকে গরু আর এটা আসার সম্ভাবনা কম। ইতিমধ্যে বিভিন্ন পুলিশ প্রশাসন, বিজিবি এদেরকে মন্ত্রী মহোদয় নির্দেশনা দিয়েছেন গরু আর ঢুকবে না, যার জন্য আমরা আশা করতেছি যে এবার খামারিরা তাদের আসলে প্রকৃত মূল্যই পাবে। সিরাজগঞ্জের এই উদ্বৃত্ত পশু কেবল জেলার অর্থনীতিকে সমৃদ্ধ করছে না, বরং দেশের প্রাণীজ আমিষের চাহিদা পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এখন শুধু অপেক্ষা নির্বিঘ্নে পশুগুলোকে হাটে তোলা আর ন্যায্য দাম পাওয়ার। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।